গিয়াসউদ্দিন আহমেদ অত্র ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের কান্ডারি, বিএনপির আহ্বায়ক। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, যার নেতৃত্বে দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আমরা এই দলকে পরিচালনা করেছি, নেতৃত্ব দিয়েছি, আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। লালমোহন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, মঞ্চে উপস্থিত লালমোহন পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ সাদেক জান্টু, মঞ্চে উপস্থিত গজেরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ লালমোহন উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত লালমোহন উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলহাজ শফিউল্লাহ হাওলাদার, মঞ্চে উপস্থিত লালমোহন উপজেলা বিএনপি অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের আপন চাচাতো ভাই জনাব মতিন মিয়া, মঞ্চে উপস্থিত লালমোহন উপজেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, স্বেচ্ছাসেবক দলের মেহেদি হাসান, অত্র ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, যাদের বলিষ্ঠ নেতৃত্বে আজকের এই আয়োজনটি সুসম্পন্ন হয়েছে, জাকির হাওলাদার, মঞ্চে উপস্থিত এই ইউনিয়নের সাবেক বিএনপি যুবদলের নেতা, বিএনপির নেতা শাহিদ, অত্র ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন এবং ত্রিবার্ষিক সম্মেলন, অত্র এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত কাউন্সিলরগণ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় নেতা লালমোহন তজুমুদ্দিনের কৃতি সন্তান, লালমোহন তজুমুদ্দিন থেকে 6 বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, দক্ষিণ বাংলার গৌরব, ভোলাবাসীর গৌরব, লালমোহন তজুমুদ্দিনের 7 লক্ষ মানুষের নয়নের মণি, সাবেক সফল মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশ্বনন্দিত ফুটবল তারকা আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসম্পাদিত নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে মূলত বিএনপির কাউন্সিল, এই কাউন্সিলের সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, তারা আমাদেরকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আমি ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং লালমোহন উপজেলা বিএনপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে উদ্দেশ্য আদর্শ নিয়ে এখানে আপনারা সমবেত হয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন, মূল কাজ হচ্ছে আজকে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সম্মানিত সচিব সদস্য সচিব সাহেব ইতিমধ্যে কাউন্সিলর যে ভোট দিবেন সেই ভোটের প্রক্রিয়া তিনি করে রেখেছেন। দীর্ঘ 18 বছর বহু মামলা হামলা নির্যাতনের পরে আপনারা এখানে সমবেত হয়েছেন কাউন্সিল করার জন্য। দীর্ঘ 18 বছর কিন্তু আপনারা এই সুযোগ কেউ পান নাই, আপনারাও পান নাই, আমরাও পাই নাই।
আমরা মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ছেড়ে এলাকা ছেড়ে জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমরা দেশ দেশান্তরে ছিলাম। আজকে আমরা এখানে সমবেত হতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এবং আজকে যিনি কাউন্সিল পরিচালনা করবেন আমাদের সেই সদস্য সচিব মহোদয়ের কাছে শুধু একটি মিনতি করব। এই ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি পূর্বে অত্যন্ত শক্তিশালী ছিল। এই ফরাজগঞ্জ ইউনিয়নে বিএনপি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব 80% উপরে ভোট পেয়েছে। এই ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য আমাদের নির্বাচনের প্রাক্কালে, আমাদের দুঃসময়ে, আমাদের প্রয়োজনে, আমাদের দলের প্রয়োজনে, আমাদের নেতার প্রয়োজনে, আমাদের নির্বাচনের প্রয়োজনে কিছু স্বার্থান্বেষী বিশ্বাসঘাতক আমাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এই দল থেকে চলে গিয়েছিল। সেদিন আমাদের প্রাণপ্রিয় নেতার আফসোসের কোনো শেষ ছিল না। তিনি দুঃখ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করে আপনাকে দায়িত্ব দিয়েছেন। আপনি এবং আমরা আজকে যে এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত, তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে নেতৃত্বের হাতে তুলে দিয়ে তাদেরকে দিয়ে আজকে এই ফরাজগঞ্জ আপনি দীর্ঘদিন সাজিয়ে গুছিয়ে একটি সাজানো বাগান হিসাবে তৈরি করেছেন। আমি